আর হাতি বাস করত। তারা দুজনই ভালো বন্ধু ছিল। সব জায়গায় দুজনই একসাথে ঘুরে বেড়াতো। হাতি ওই হরিণের বাচ্চাটির খুব ভালো দেখাশোনা করত আর তাকে সকল সংকট থেকে বাঁচাতো। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে হরিণের বাচ্চাটি হাতিটিকে বলে, হাতি বন্ধু, আমি কি নদীর ওই পাশে জঙ্গলে যেতে পারি? নদীর ওই পাশের জঙ্গলে অনেক ভালো ভালো ফলমূল আছে। এই নদীতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির আছে। আমাদের মতো পশুরা যদি ওই নদীতে যায় তাহলে ওরা আমাদেরকে ধরে খেয়ে ফেলবে। কুমিরগুলো আমাদের উপর কখন কিভাবে হামলা করবে তা আমরা বুঝেই উঠতে পারবো না। বুঝলে ছোট বন্ধু? তা শুনে হরিণের বাচ্চাটি খুবই দুঃখী হয়ে যায়। তাকে দেখে হাতিটির খুবই দয়া হয়। ঠিক আছে, আমরা যাব ওখানে, কিন্তু কুমির থেকে সাবধানে থাকা লাগবে। তো যেমন কথা সেই কাজ। একদিন দুজনে নদীটাকে একসাথে পার করে ওপারে চলে যায়। বিনা কুমিরের হামলা খেয়ে ওরা দুজনই নদীর ওপারে পৌঁছে যায়। ওপাশে গিয়ে তারা অনেক ভালো ভালো ফলমূল খায়। ফলগুলো খেয়ে হরিণের বাচ্চা খুবই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর হরিণের বাচ্চাটি বলে, হাতি বন্ধু, আমি তাড়াতাড়ি বাড়ি না গেলে আমার মা চিন্তা করবে। এমনটি বলে হরিণের বাচ্চাটি একা একা বাড়ির পথে রওনা দেয়। যখন ওই নদীর কিনারে পৌঁছায় সে কুমির দেখতে পায়, কিন্তু তাকে রক্ষা করার জন্য সেখানে হাতি ছিল না। বিনা কুমিরের আক্রমণে আমি কিভাবে নদী পার করব? অনেক ভাবার পর হরিণের বাচ্চাটির মাথায় এক বুদ্ধি খেলে। সে বুদ্ধি অনুযায়ী সে কুমিরকে বলে, কুমির বন্ধু। তার কথায় কুমির হাঁ করে এবং ভাবতে থাকে, আরে বাহ, অনেকদিন পর পেট ভরে হরিণের বাচ্চা খেতে পাবো। তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? জলে এসো। তুমি আমার নিমন্ত্রণ গ্রহণ করলে আমি খুশি হব। এসো এসো, আমার বাড়িতে অতিথি হয়ে এসো। হরিণের বাচ্চাটি কুমিরের ফন্দি বুঝতে পেরে যায়। তো সে ভেবে বলে, আমি তোমার নিমন্ত্রণ আজ গ্রহণ করতে পারবো না, অন্য কোনো একদিন আসবো ক্ষণে। আমাদের জঙ্গলের রাজা বাঘ আমাকে কিছু কাজ দিয়েছেন। এই নদীতে কতটা কুমির আছে তা গুনতে বলেছেন। যদি আমি তোমাদের সংখ্যা রাজাকে বলি, তবে উনি ওনার ছেলের জন্মদিনে তোমাদের জন্য অনেক শিকার পাঠাবেন। ওনার ছেলের জন্মদিনে পুরো জঙ্গলকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন উনি। হরিণের এই কথা শুনে কুমিরগুলো খুবই খুশি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুমি এতগুলো কুমির কিভাবে গুনবে? আপনারা সকল কুমিরেরা এক সারিতে দাঁড়িয়ে পড়ুন। আপনারা যদি এক সারিতে না দাঁড়ান তাহলে আমার গুনতে অসুবিধা হবে। যে খাবার এখানে পাঠানো হবে তা আপনাদের জন্য কম পড়ে যেতে পারে, আপনাদের জন্য পর্যাপ্ত হবে না। এমনটি বলে হরিণের বাচ্চাটি কুমিরগুলোকে নদীতে এক সারিতে দাঁড় করিয়ে দেয়। এমনভাবে হরিণের বাচ্চা এক এক করে কুমিরকে ডিঙিয়ে নদীর ওই প্রান্তে চলে আসে। সে 1 2 3 করে কুমিরগুলোকে গুনতে গুনতে নদীর ওই প্রান্তে চলে যায়। কি হলো, কতজনকে গুনলে তুমি? আমি রাজামশাইকে গিয়ে বলবো ওই নদীতে 26টি কুমির আছে, আর 26টি একেবারেই মূর্খ। এমনটি বলে সে হাসতে হাসতে বাড়ির দিকে দৌড় দেয়। Hi kids! Hope you like the video. Subscribe for more